নমস্কার। আজকে আমরা আলোচনা করব ফলস সিলিং নিয়ে। ফলস সিলিং বিভিন্ন ধরনের হয়ে থাকে। অনেক মানুষ বলে যে জিপসাম বোর্ডে ফলস সিলিং করাতে চাই, আবার কেউ বলে আমি পিওপি বোর্ড দিয়ে করাতে চাই। আবার এখন তো আরো ট্রেন্ডিং একটা উঠেছে, যেটা আপনার পিভিসি ফলস সিলিং। আমাদেরকে বিভিন্ন কাস্টমার ফোন করে প্রথমে একটাই কথা জিজ্ঞাসা করে, স্যার আমি পিভিসি ফলস সিলিং করাতে চাই, পিভিসি ফলস সিলিং আপনি কত করে রেট নিচ্ছেন? বা এখন মার্কেটে পিভিসি ফলস সিলিং যেটা খুবই চলছে, ট্রেন্ডিং একটা কাজ, এটাতে অনেক সুবিধা আছে, তার জন্য জিজ্ঞাসা করে। তো এই রকম ধরনের ফলস সিলিং এর কাজ নিয়ে অনেক মানুষই কনফিউশন থাকে যে উনি কোন ফলস সিলিংটা করাবেন। মার্কেটে ৩-৪ রকমের আরো অনেক রকমের ফলস সিলিং এর কাজ রয়েছে। পিওপি বোর্ড, পিভিসি বোর্ড এবং আপনার জিপসাম বোর্ড, এরকম বিভিন্ন টাইপস অফ ফলস সিলিং এর হয়। তো প্রথমত বুঝতে হবে যে কোন জিনিসটা কি। যদি ঠিকঠাক ভাবে আপনি জানতে না পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন না কোনটা জিপসাম বোর্ড, কোনটা পিভিসি বোর্ড, আর কোনটা পিওপি বোর্ড, আর কোনটা অরিজিনাল পিওপি। এগুলো আগে সবার থেকে আগে এটা জানা জরুরি। না যদি আপনি জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন না যে কোনটা কি বোর্ড। তো সেক্ষেত্রে আপনি যাকে দিয়ে কাজটা করাবেন, ওনার সাথে হয়তো আপনার কথা হলো আপনি পিওপি বোর্ড দিয়ে করাবেন, কিন্তু উনি আপনার কাজটাকে জিপসাম বোর্ড দিয়ে করে দিল, আপনি বুঝবেন কিভাবে? তার জন্য আপনার আগে জানাটা খুব ইম্পর্টেন্ট। তো তার জন্য আমি কিছু স্যাম্পল আপনাদেরকে দেখাচ্ছি যে কোনটাকে কি বোর্ড বলা হয়। সর্বপ্রথম আমরা আসব জিপসাম বোর্ড। এটা হচ্ছে জিপসাম বোর্ড। এটা ভালোভাবে দেখুন, এই জায়গাটা পুরো সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি। এর দু সাইডেই কাগজ, এই সাইডেও কাগজ এবং এই সাইডেও কাগজ রয়েছে। কিন্তু এটা যদি এইভাবে ছাড়ানো হয়, তাহলে একটা কাগজ বেরিয়ে আসবে এবং মাঝখানটাতে চক পাউডার জাতীয় করা আছে, যেটাকে বলা হয় পিওপি। এটার ভিতরেও পিওপি অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস, এর ভেতরেও কিন্তু প্লাস্টার প্যারিস করা আছে, বাট সেটা খুব কমজোরি, মানে একটু লো কোয়ালিটি টাইপের। এটা হচ্ছে জিপসাম বোর্ড। এই জিপসাম বোর্ড বিভিন্ন কোয়ালিটি হয়, বিভিন্ন দামের হয়, আপনার বিভিন্ন কোম্পানির হয়। তো এই কোম্পানি চেঞ্জেস এর কারণে রেটটা আপ ডাউন করে। যদি লো কোয়ালিটি লাগানো হয় জিপসাম বোর্ড, সেক্ষেত্রে কি হবে, এটার দাম অনেক কম হবে। আর যদি দামি লাগানো হয়, যদি ব্র্যান্ডেড কোনো কোম্পানি ইউজ করা হয়, সেক্ষেত্রে এটার দাম বেশি হবে এবং ফলস সিলিংটার লাস্টিংও অনেক বেশি হবে। এরপরে চলে আসি পিওপি বোর্ড। এটা হচ্ছে পিওপি বোর্ড। দেখুন, দেখতে প্রায় সেম একই, বাট এর মধ্যে পার্থক্য আছে। এটার একদিক থাকছে স্মুথ, আর একদিক থাকছে খসখসে, এবং থিকনেসটা একটু পাতলা হয়। জিপসাম বোর্ডের তুলনায় এর থিকনেসটা হচ্ছে পাতলা হয়। জিপসাম বোর্ডের সাইজ হয় 6 ফুট বাই 4 ফুট, আর এটার সাইজ হয় 2 ফুট বাই 2.5 ফুট। এটা হচ্ছে আপনার পিওপি বোর্ড। কিন্তু এটা অনেক মজবুত, মানে জিপসাম বোর্ডের তুলনায় এই যে জিপসাম বোর্ড, এর সাউন্ড দেখুন, এর সাউন্ডের থেকে এর সাউন্ড অনেক স্ট্রেঞ্জ বেশি, মানে অনেক শক্তপোক্ত এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট কি কি আছে? আচ্ছা, তার আগে আরো একটা আমি বোর্ডের কথা বলেছিলাম, সেটা একটু দেখিয়ে নিই। সেটা হচ্ছে, এই হচ্ছে পিভিসি বোর্ড। এর আরো বিভিন্ন হয়, দেখুন থেকেই ভেঙে গেছে। এটা থিকনেসটা হচ্ছে আমার 4 mm, মানে খুবই পাতলা। আর জিপসাম বোর্ডের যেটা হয় সেটা হচ্ছে 11.5 mm, বা ভালো কোয়ালিটি হলে 12 mm এর হয়। আর পিওপি বোর্ডের ক্ষেত্রে সেটা হয় মোটামুটি আপনার 10 mm, বাট এটা আছে 4 mm, খুবই পাতলা একটা। এটাকে যদি এইভাবে মোড়া হয়, এক্ষুনি এটা ভেঙে যাবে। যদি এটাকে চিপা হয়, এইভাবে যদি প্রেসার দেওয়া হয়, তাহলেও এটা বসে যাবে। আচ্ছা, এইগুলোর এবারে কিছু ভালো দিক, কিছু খারাপ দিক বিভিন্ন রয়েছে, সেগুলো আমি বলবো আস্তে আস্তে।
আরো একটা বিষয়, আমরা যখন ফল সিলিং এর কাজ করে থাকি সাধারণত দুই ধরনের চ্যানেল আমরা ব্যবহার করি। চ্যানেল মানে যেটা দিয়ে স্ট্রাকচার বানানো হয়, সেই চ্যানেলের একটা হচ্ছে এই রকম ধরনের হয়, যেটা দানা 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 মানে ডট 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 দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের জিপসেন বোর্ডের ক্ষেত্রে ইউজ করা হয় এই চ্যানেল। এর আরো বিভিন্ন ভেরিয়েন্ট আছে, এল আছে, আপনার স্কোয়ার টাইপ আছে, এটা হচ্ছে আপনার টি টাইপের আছে, বিভিন্ন ধরনের এর ক্যাটাগরি হয়। এটা হচ্ছে আমরা ইউজ করা হয় জিপসান বোর্ডের জন্য। আর একটা ক্যাটাগরি আছে, দেখুন সেম জিনিস, বাট এটার কোয়ালিটি দেখুন, এটা কিন্তু প্লেন স্মুথ, এর স্টেঞ্জ জিপসান বোর্ডের তুলনায় অনেক ভালো। এইগুলোর গেজ থাকে 0.4 mm, যেটা 0.4 mm এটার থিকনেস থাকে। বাট এটা আমি আমার কাস্টমারদেরকে সাজেস্ট করে থাকি যে এই বোর্ডটা দিয়ে এই চ্যানেলটা দিয়ে কাজ করানোর জন্য। এটা দিয়ে করলে কি হয়, এর মজবুতিটা অনেক বেশি হয়, স্ট্রেংথটা খুব ভালো পাওয়া যায়, তার জন্য আমি এটাতে কাজ করার জন্য বলে থাকি। এইবারে আপনি কোনটা দিয়ে করবেন সেটা আপনার নিজস্ব পছন্দ থাকতে পারে, বা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা, এই তিন ধরনের যে বোর্ড আমি বললাম, তিন ধরনের বোর্ডের কোনটাতে কি কোয়ালিটি এবং কোনটাতে কাজ করলে ভালো হবে, কোনটাতে কি সুবিধা আছে, কোনটাতে অসুবিধা আছে, বিভিন্ন কিছু আমি বিস্তারিত করে বলছি। সর্বপ্রথম আমাদের কাছে যেটা কল আসে সেটা হচ্ছে পিভিসি বোর্ড বা পিভিসি প্যানেল। এই পিভিসি প্যানেল দিয়ে মানুষ কাজ করাতে চায় এই কারণেই, সবাই দেখছে আজকাল অনলাইনের যুগ, অনলাইনে দেখছে যে কম বাজেটের মধ্যেও কাজ করা যাচ্ছে, বা বাড়িতে ধুলো হচ্ছে না, রং করতে হচ্ছে না। তো সেটা করতে গেলে একটাই রাস্তা কি আছে, নাই পিভিসি বোর্ড। পিভিসি বোর্ড দিয়ে করলে একটু সস্তায় হয়। কেমন না, এটাতে আপনাকে রংটা করতে হচ্ছে না, আর তাড়াতাড়িও হয়েও যাচ্ছে, তাহলে সুবিধা এটাতে। কিন্তু এর অসুবিধার কথাগুলো লোক জানে না, এতে অনেক প্রবলেম আছে। যেমন সর্বপ্রথম প্রবলেম হচ্ছে এটা একটা গ্লসি মাল, এই ম্যাটেরিয়ালটা এটা গ্লসি, শাইনিং আছে এর মধ্যে। আচ্ছা, এই শাইনিংটা বা এই কালারটা, এটা তো বিভিন্ন ধরনের কালার আসতে পারে, এটা হোয়াইট আছে, গ্রিন আসতে পারে, বা উডেন শেপ আসতে পারে, বিভিন্ন আসতে পারে কালার ভেরিয়েন্ট। তো এই যে কালার, এই কালারের তো একটা লং লাইফ রয়েছে, এটা তো আপনার 20 বছর যাবে না, 50 বছর তো যাবে না, এটা মোটামুটি আপনার 2-2.5 বছর 3 বছরের পরে এর কালারটা ফেড হতে থাকবে। বা যদি দীর্ঘদিন রাখা হয় এর মধ্যে একটা ময়লা ধরতে পারে, দাগ, মানে একটু খারাপ ধরনের লাগতে পারে। তখন এটাকে তো আর ঘুরে রং করা সম্ভব হবে না। আপনি একটা কাজ পুরোটা করে নিলেন, বাট 2-4 বছর পরে দেখলেন যে বাড়িটা, পুরো বাড়িটাই আপনার ডিসকালার হয়ে গেছে, মানে কালার গুলো ফেড হয়ে গেছে। এই যে দেওয়ালে যে সমস্ত কালার করা থাকে সবই একদিন না একদিন ফেড হবে, চেঞ্জ করতে হবে কালার। হুম, এইটার ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি তো কালার তো চেঞ্জ করতে পারবেন না, এটা তো পিভিসি কোম্পানি থেকে হয়ে আসে। তো এর শাইনিং চলে যাবে এবং কালারটাও ডিসকালার হয়ে যাবে, আপনি কিছুই করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে, এটা খুবই পাতলা, যদি কোনো কারণে এটাতে জোর করে আঘাত লেগে যায় বা কিছু খোঁচা লেগে যায়, তো সেক্ষেত্রে এটা ফুটো পর্যন্ত হয়ে যেতে পারে, স্ট্রেঞ্জ কম। আরো একটা মাইনাস পয়েন্ট এর, সিলিং এ যে সমস্ত ওয়ারিং গুলো করা হয় ইলেকট্রিকের লাইটিং এর জন্য, তো যদি কোনো কারণে সেই লাইটিংটা হিট হয়, বা তারটা কোনো কারণে শর্ট সার্কিট হয়, যদি তারটা পুড়ে যায়, সেক্ষেত্রে এটা সবার প্রথমে একদম পুড়ে যাবে, বা এটা একটা দাহ্য পদার্থের মতো কাজ করবে, যেটা আগুন জ্বলার জন্য খুবই উপযোগী জিনিস এটা। এছাড়াও এর বিভিন্ন আরো মাইনাস পয়েন্ট আছে, সেগুলো আমরা নাই বা বললাম। এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় কোনো হোটেল জাতীয় কাজে, রেস্তোরাঁ, যেখানে আপনার রেন্ট আছে, মানে ভাড়ায় আপনি নিয়েছেন, কিছুদিন বাদে আপনি দোকানটা ছেড়ে দেবেন, সেটার জন্য করুন, একদম পারফেক্ট, কোনো প্রবলেম। দ্বিতীয় আসছি আমরা জিপসান বোর্ড, যেটা বলেছিলাম জিপসান বোর্ড।
আচ্ছা, জিপসেন বোর্ডটাতে এখন কাজ বেশি চলছে। এর কারণটা হচ্ছে এই বোর্ডে কাজ করতে গেলে খুবই সুবিধা, ঝপঝপ কাজ হয়ে যাবে। এর সাইজ আছে অনেক বড়, 6 ফুট বাই 4 ফুট। তো লাগানোর ক্ষেত্রে মিস্ত্রিদের অনেক সুবিধা হয়। তার জন্যই মিস্ত্রিরা আপনাকে বলবে যে আপনি জিপসান বোর্ড দিয়ে কাজ করান। জিপসান বোর্ড দিয়ে কাজ করালে কাজটা তাড়াতাড়ি হয় এবং মিস্ত্রিদের একটু লাভটা হয়। তার জন্য জিপসান বোর্ডে কাজ করানোর কথা মিস্ত্রিরা বলে থাকে। আচ্ছা, এর প্রবলেমটা কি? জিপসান বোর্ডের সব থেকে বড় প্রবলেম এর জয়েন্টে ক্র্যাক আসা। যখন দুটো জিপসামকে এইভাবে লাগানো হয়, এর মধ্যে কি হয়, একটা কাগজ থাকে, কাগজ ব্যান্ডিং করা থাকে, কোম্পানি থেকে যেটা হয়ে আসে সেটা ব্যান্ডিং করা থাকে। তো এই যে গ্যাপটা থাকে, এই গ্যাপটাতে কি হবে, যদি লাগানোর পরে যে কোনো মুহূর্তে ক্র্যাক চলে আসতে পারে, মানে একটা চুলের মতো ফাটা দাগ আসতে পারে। তো সেটা আপনার 1 বছরেও আসতে পারে, 2 বছরেও আসতে পারে। তবে এতে এই ফাটার দাগটা আসার চান্সটা হচ্ছে থাকে প্রায় 90%, মানে খুব বেশি চান্সটা থাকে তুলনামূলকভাবে পিওপি বোর্ড এর থেকে। এর চান্স অনেক বেশি থাকে। আর এইটাতে আপনার থাকে প্রায় 20%, মানে এতে কোনো কাগজ ইউজ করা নেই। এর জন্য কি হচ্ছে, এটা যখন লাগানো হয় একটু গ্যাপ করে লাগানো হয়, মানে একদম সাঁটিয়ে লাগানো হয় না, এটাকে করা হয় গ্যাপ করে। এই গ্যাপিংটাতে সেম একই পিওপি প্যারিস, প্লাস্টার অফ প্যারিস দিয়ে এটাকে লাগানো হয়, তখন এটাও যেই জিনিস আর প্যারিসটাও সেম একই জিনিস হওয়ার কারণে এটা ভালো, বন্ডিংটা ভালো হয়। তার জন্য ক্র্যাক আসার সম্ভাবনাটা খুব কমে যায়। আর তাছাড়াও ক্র্যাক আসার বিভিন্ন কারণ থাকে, সেগুলো আমি নেক্সট কোনো ভিডিওতে আলোচনা করব। এছাড়াও এর আরো একটা ভেরিয়েন্ট আছে, যেটা হচ্ছে জালি ফল সিলিং, যেটা শুধুমাত্র পিওপি জালি ফল সিলিং যেটাকে বলা হয়। সেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিওতে কিভাবে করা হয়। এই যে জালি লাগানো আছে দেখছেন, প্রথমে সিলিং এতে স্ট্রাকচার বানানো হয় এই রকমের অ্যাঙ্গেল দিয়ে, এই রকমের অ্যাঙ্গেল দিয়ে যেমন স্ট্রাকচার হয় সেম টু সেম স্ট্রাকচার হয়। এটাতে জালি ফিটিং করা হয়, জালি লাগিয়ে যেমন নেট হয়, নেটের জালি লাগানো হয়। জালি লাগানোর পরে সেই জালিতে প্যারিস গোলা হয়, গুলে সেটাতে লাগানো হয়, লাগিয়ে লাগিয়ে ওইখানেই স্ট্রাকচারটা দাঁড়ায়, মানে স্ট্রাকচারের উপরেই, এরকম কোনো বোর্ড লাগানো হয় না, টোটাল জিনিসটাই সিলিং এতেই দাঁড় করানো হয়। সেটা হচ্ছে একটা। এইটার কাজটা হতো অনেক আগে, এখন এটা কমে গেছে। আর আরো একটা বিষয়, এটা বিশেষ করে কমে যাওয়ার কারণটা হলো প্রচুর পরিমাণে নোংরা হয়। মানে আপনি যেইখানটাতে কাজটা করাবেন সিলিং এ, যতটা মাল ওখানে লাগানো হবে ততটা নিচেও পড়বে। তো ফ্লোরটা প্রায় হাফ ইঞ্চির মতো থিকনেস টোটাল মোটা হয়ে যায়। এর কারণে, আর এটা তো অনেক সময় লাগে বেশি এবং খরচাও অনেক বেশি, তার জন্য এই কাজটা এখন খুব একটা হয় না। আর এটাতে একটু ডিস্টার্ব কি হয়, যদি মিস্ত্রি ঠিকঠাক ভাবে মিক্সিংটা না করতে পারে, কারণ প্যারিস গোলার সাথে সাথেই তো কিছুক্ষণের মধ্যে সেটা জমাট বেঁধে যায়। যদি সেটাকে টাইমিং লাগানো না হয়, যদি সেটা শক্ত হয়ে যায়, সেটাকে যদি আবার রিপিট করে গুলে লাগানো হয়, তখন কি হবে, সেটা কমজোরি হয়। এর ফলে কি হচ্ছে, কিছুদিন পরে ধরুন আহ, বছর খানেকের পরে সেই কমজোরি জিনিসটা আস্তে আস্তে ধীরে ধীরে ঝরতে শুরু করে, ঝরে ঝরে পড়ে, তখন সেটা গুঁড়ো গুঁড়ো ডাস্ট হয়ে পড়ে। তখন যিনি এই কাজটা করে থাকেন উনি চিন্তা করেন যে আমি ফলস সিলিং বানানোটাই মনে হয় আমার ভুল হয়ে গেছে, বৃথা। অ্যাকচুয়ালি ডিসিশনের ভুল এগুলো, যে কোনটা করলে ঠিক হবে, কোনটা আমাদের করা উচিত, কোনটা করলে কি প্রবলেম, কোনটাতে কি সুবিধা, কোনটায় কি অসুবিধা, এগুলো আগে জানতে হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন।